শ্যামলা স্যারের বন্ধু। হ্যাঁ বলো, কোন বাচ্চা এখনো আসেনি? স্যার, স্যারের বউ, স্যারের দুই মেয়ে এখনো আসেনি। আসবে, স্যার এখনো বনগাঁয় রয়েছে। আমি এখন ট্রেন নিয়ে হচ্ছে বনগাঁয় যাবো, গোপালনগরে মাংস গেছি। আপনাকে এখানে থাকতো? হ্যাঁ, এই জাস্ট ঢুকলাম, বললাম তো, শুনছো না? সব পাচ্ছি, সব পাঠাচ্ছি। যেমন আছি ভালোই আছি, চাই না কাটার এই মালা। যেমন আছি ভালোই আছি, চাই না কাটার এই মালা। আরে ভালোবাসা মানেই যত ঝামেলা। বাঁচিয়ে দেবে, কিন্তু আমি এখন ভিজে গেলে আমার বাড়ি যেতে হবে, এটাই হচ্ছে কথা। আমাদের এই পার্কের মধ্যে যারা যারা আছেন আমাদের জিআইএসের তরফ থেকে পিকনিকে এসেছেন বা বনভোজনে এসেছেন, তাদের সকলকে আমরা এখানে উপস্থিত হতে অনুরোধ করছি। যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলো শুরু করব। এছাড়া আমাদের জিআইএসিস ফ্যামিলি প্রত্যেকে বরণ করে নেবে। এই সকল অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত করতে গেলে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। অতএব যে যেখানে আছেন আপনারা অতি সত্বর উক্ত স্থলে উপস্থিত হন। চেয়ারটা নিয়ে আপনারা একটু এদিকে ঘুরে বসবেন। চেয়ারটা নিয়ে পিছনের দিকে ঘুরে বসুন। গ্রুপ অফ ইনস্টিটিউশন ফর হায়ার স্টাডিজ বা জিআইএসএস এর আজ বার্ষিক বনভোজন। যারা এই বনভোজন উপলক্ষে আমাদের সাথে এসেছেন তাদের সকলকে অনুরোধ করছি অতি সত্বর পিকনিক প্রাঙ্গণে উপস্থিত হন। অনুষ্ঠানের প্রথম পর্বে আছে বরণ পর্ব। আমরা গ্রুপ অফ ইনস্টিটিউশন ফর হায়ার স্টাডিজ বা জিআইএইচএস
তাদের সকল সদস্যকে একে একে বরণ করে নেবে। অফিসের প্রিয় অ্যানা ম্যাডাম বা তাপসী মণ্ডলকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। আজ আমাদের বার্ষিক বনভোজন গ্রুপ অফ ইনস্টিটিউশন ফর হায়ার স্টাডিজের পক্ষ থেকে আগামী 26শে ডিসেম্বর বৃহস্পতিবার বনভোজনের আয়োজন করা হয়েছে। জিআইএইচএস পরিবারের পক্ষ থেকে সকল সদস্যগণ ও তার শুভানুকারীদের আন্তরিক ধন্যবাদ জানানো হচ্ছে। আসুন আমরা সবাই মিলে আজকের দিনটাকে আনন্দঘন করে তুলি। আসুন সকলে মিলে একটু হইচই করে ফিরে যাই আমাদের ছোটবেলায়। আমি জিআইএইচএসের আপনাদের সকলের প্রিয় অ্যানা ম্যাডামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। অ্যানা ম্যাডামকে স্বপন কুমার নিয়োগী স্যারকে উত্তর দিয়ে সম্বোধন করার জন্য অ্যানা ম্যাডামকে অনুরোধ করছি। স্যার একটুখানি মঞ্চে আসবেন। শ্রদ্ধেয় স্বপন কুমার নিয়োগী মহাশয়কে বরণ করলেন অ্যানা ম্যাডাম পুষ্পস্তবক দিয়ে তাকে বরণ করে নেওয়া হলো। একটু হাততালি দেবে। আমাদের জিআইএইচএস ফ্যামিলির মূল স্তম্ভ যে ডিপার্টমেন্ট সেলস অ্যান্ড মার্কেটিং, সেই সেলসে আমাদের সিনিয়র ম্যাডাম যিনি আছেন রিয়া ম্যাডামকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করব। রিয়া ম্যাডামকে বরণ করে দিচ্ছেন অ্যানা ম্যাডাম পুষ্পস্তবক ও উত্তর দিয়ে। সকলে একটু হাততালি দিয়ে উৎসাহিত করবেন। এরপরে দেখে নেব আমাদের দ্বিতীয় জন যে রিয়া ম্যাডামের সাথে যোগ্য সংগত করে এবং আমাদের একটু আহ্লাদী ম্যাডাম দিয়া ম্যাডামকে। দিয়া ম্যাডামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তাকে অ্যানা ম্যাডাম পুষ্পস্তবক ও উত্তর দিয়ে বরণ করে দিচ্ছেন। সবাই একটু হাততালি দিয়ে উৎসাহিত করবেন। দিয়া ম্যাডাম একটু ফটো তুলতে ভালোবাসেন, সেলফি তুলতে ভালোবাসেন। আপনার বিলম্বের জন্য ক্ষমা করে দেবেন আমাকে। তো সেই পিউ ম্যাডামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে বরণ করে দিচ্ছেন অ্যানা ম্যাডাম উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে। একটু হাততালি দিয়ে উৎসাহিত করবেন সকলে। এরপর ব্যবসার যে আর্থিক দিকটা দেখাশোনা করেন সেই অ্যাকাউন্টেন্ট বা আমাদের দেবাশিস স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। দেবাশিস স্যারকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। ওনাকে অনুরোধ করবো পুষ্পস্তবক উত্তর দিয়ে বাকি সদস্যদেরকে বরণ করে নেওয়ার জন্য। এরপরে আমরা ডাকবো সুতপা ম্যাডামকে। সুতপা ম্যাডাম আপনি দয়া করে মঞ্চে উপস্থিত হবেন। সুতপা ম্যাডামকে বরণ করে নিচ্ছেন দেবাশিস স্যার পুষ্পস্তবক উত্তর দিয়ে। এরপরে আমরা অন্তরা ম্যাডামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমাদের ছোটখাটো মেম্বার কিন্তু দায়িত্ব অনেক নেই। ওনাকে উত্তর দিয়ে ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে দিচ্ছেন আমাদের অ্যাকাউন্টের হেড দেবাশিস স্যার। সবাই একটু হাততালি দিয়ে উৎসাহিত করবেন। এইবার আমাদের কোম্পানির যিনি কমিউনিকেশন দেখেন, পাবলিক কমিউনিকেশন বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং যিনি করেন বা অফলাইন কমিউনিকেশন যিনি করেন, সেই কমিউনিকেশন ম্যানেজার সন্দীপ স্যারকে মঞ্চে একবার ডেকে নেব। ওনাকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে
বরণ করে দিচ্ছেন দেবাশিস স্যার। সবাই একটু হাত করে দেবেন। আমরা এবার ডেকে নেব আমাদের ছোট্ট বোন, সকলের মানে ছোট সদস্য আমাদের পরিবারের, জিআইএস পরিবারের অনন্যা ম্যাডাম মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তাকে বরণ করে দিচ্ছেন ম্যাডাম পুষ্পস্তবক উত্তর দিয়ে দেবে। সবাই একটু হাততালি দিয়ে উৎসাহিত করবেন। এরপর আমি রিয়া ম্যাডামকে মঞ্চে আরো একবার উপস্থিত হতে অনুরোধ করছি। রিয়া ম্যাডামকে অনুরোধ করব আমাদের অ্যাকাউন্টসের দেবাশিস স্যারকে পুষ্পস্তবক ও উত্তর দিয়ে বরণ করে দিতে। সবাই একটু হাততালি দিয়ে উৎসাহিত করবেন। এরপরে দিয়া ম্যাডামকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি। তাকে অনুরোধ করবো আমাদের সকলের প্রিয় অ্যানা ম্যাডামকে পুষ্পস্তবক ও উত্তর দিয়ে বরণ করবেন। অ্যানা ম্যাডামকে অনুরোধ করবো মঞ্চে উপস্থিত হতে। সকলে একটু হাততালি দিয়ে উৎসাহিত করবেন। দুজনেই খুব সেলফিবাজ, একসাথে হয়েছে। একটু ভালো করে ফটোফটো বললেন, নাহলে কমপ্লেন হয়ে যাবে। এই কোম্পানির সিইও দেবকুমার নিয়োগী স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। স্যারকে এখন পুষ্পস্তবক এবং উত্তরে দিয়ে সম্বোধন করে নেবেন। সবাই একটু করজোরে হাততালি দিয়ে সম্বোধন জানাবেন। বরণ পর্ব এখানেই সমাপ্ত হলো। এরপরে জিআইএইচএস নিয়ে আমাদের যে সকল সদস্য আছেন তাদেরকে কিছু বলার অনুরোধ করবো। অতএব বলা শুনে লাভ নেই, পাশে জল থাকলে খেয়ে নিই, অন্তত দু চার কথা বলতে হবে। আপনাদের এখানে কাজের অভিজ্ঞতা কেমন, ভুল করলে কেমন বকা খান, বা আমরা কেমনভাবে আনন্দ করি, শুধু খারাপটাই বলবেন না, মানে ভালো বলবেন। তো প্রথমেই দেখে নিচ্ছি আমাদের জিআইএসের সব থেকে পুরনো সহকর্মী, কতদিন যুক্ত আছে, কিভাবে কি ইয়ে করছেন, এই সম্বন্ধে দু চার কথা আমাকে বলবেন। নমস্কার, এখানে সবাই যারা রয়েছে আমার বড়রা তাদের নমস্কার। আমি এই গ্রুপ অফ ইনস্টিটিউশন হায়ার স্টাডির সঙ্গে 3 বছর যুক্ত আছি। আমি একদমই ঘরের বউ ছিলাম আর কি। কিছুই বুঝতাম না যে কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে মিশতে হয়। প্রথম আমি এসেছিলাম অফিসে, আমাদের স্যারের সাথে আমি সব শিখেছি স্যারের কাছ থেকে যে কীভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কীভাবে মানুষের সাথে মিশতে হয়। তো স্যারের কাছে অনেক বকাও খেয়েছি, কিন্তু অনেক কিছু শিখেছি। তো সেই দিন থেকে আজকের এই যে স্যার আমাকে যে সম্মানটা দিয়েছেন, যে সম্মানটা পেয়েছি, তার জন্য অনেক স্ট্রাগল আছে। তার অবশ্যই স্যারের প্রতিদানে প্রচুর। এবং আমাদের ম্যাম আছে, ম্যামের কাছে আমার ছোটো বোনের মতো সবসময় শিখেছি সব কিছু। অনেক বকা খেয়েছি, কিন্তু তার সঙ্গে অনেক কিছু শিখেছি। আজকে এখানে যে পৌঁছাতে পেরেছি তার জন্য স্যার, ম্যাম এবং আমাদের গ্রুপ অফ ইনস্টিটিউশন হায়ার স্টাডির সমস্ত সদস্য আছে তার জন্য। ব্যাস এতটুকু। এরপরে আমাদের স্মার্ট গার্ল জিয়া ম্যাডামকে ডেকে নিচ্ছি। তাকে বলবো জিআইএইচ পরিবারের সম্পর্কে কিছু বক্তব্য শেয়ার করতে। নমস্কার, এখানে সবাইকে আমার বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা। নতুন বছর শুরু হতে চলেছে, নতুন বছর সবার খুব ভালো কাটুক এবং আমাদের জিআইএইচএস এর পরিবারের তরফ থেকে নতুন বছর যাতে সবার ভালো কাটে সেই কামনাই করি। আর জিআইএইচএস এ আমি এপ্রিল থেকে জয়েন করেছি। গত 8 মাস আমার এই জার্নি। দাদার হাত ধরেই আমার প্রথম কর্মজগতে আসা এবং দাদার হাত ধরে অনেক কিছু আমি শিখেছি, শিখছিও এবং ভবিষ্যতেও তার হাত ধরেই চলবো। আর কি বলবো, তার সাথে সাথে ম্যামও প্রচুর সাপোর্ট করে। বেসিক্যালি আমি অনেক দুষ্টুমি করে থাকি, প্রচুর বেশি বকি, তো সবকিছু মিলিয়ে আমাকে এরা প্রত্যেকেই ভীষণ ভালোবাসে। এবং আমার যারা সহকর্মীরা আছে
তারাও প্রচণ্ডই সাপোর্টিভ। বা এই যে জায়গাটায় আজকে যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি সেটা এরা মানে কেউ না থাকলে কখনোই সম্ভব হতো না। তো সবাইকে থ্যাংক ইউ। এরপরে পিউ ম্যাডামকে ডেকে দিচ্ছি, কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাইকে নমস্কার। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। আমি আগস্টে আমি এই জিআইএস গ্রুপে জয়েন হয়েছি। আমার 5 মাস ধরে চলছে এই জার্নি। দাদার হাত ধরে, স্যারের হাত ধরেই আমার সব কিছু শেখা। ম্যাম আছে, ম্যাম প্রচণ্ড সাপোর্ট করে আমাদেরকে। আর ভুল হলে তো স্যারের বকা আছেই, সেটা সব কিছুই আমাদের মিলেমিশে। স্যার যেমন বকাও দেয় সেরকম খুবই ভালোবাসে, আমাদের সাপোর্টও করে। না হলে আমরা এই জায়গাটায় পৌঁছতে পারতাম না। আর সেই জন্য সব স্যারকেও ধন্যবাদ, আর ম্যামকেও ধন্যবাদ, আর আমার সহকর্মীদের ধন্যবাদ। অ্যানা ম্যাডামকে ডাকবো, কিছু বলার জন্য অনুরোধ করবো। এখানে জিআইএসএস পরিবারের সবাইকে আমার অশেষ ভালোবাসা। আমার এখানে বেশি কিছু বলতে পারছি না আমি, অনেক স্ট্রাগল, অনেক জার্নি করে আমার এই জিআইএস পরিবারটাকে তৈরি করা। তা আমার ছোট ছোট মেম্বারদের বলবো যে ওরা যেভাবে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে কোঅপারেট করছে, এইভাবেই যেন আগামী দিনে কোঅপারেট করে। আর কিছু আমি বলতে চাই না বা বলতে পারবো না, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। ধন্যবাদ ম্যাডাম। সবাই কিছু না কিছু বললো, তো বেশি বক্তব্য দীর্ঘায়িত করে লাভ নেই। এরপরে আমাদের ইভেন্টস আছে, খাওয়ার সময় এগিয়ে আসছে, নাচের সময়। তো আমি 2-4 কথা আমাদের এই জিআইএসএস তরফ থেকে বলতে চাই। প্রথমত বলি আমাদের কোম্পানি কালচার। আমাদের কোম্পানি কালচারে 3 জন আছেন বোর্ড অফ ডাইরেক্টর। একজন শারীরিক অসুস্থতার কারণে আমাদের মধ্যে আসতে পারেননি, তিনি হচ্ছেন পদ্ম নিয়োগী, দেবপ্রসাদ নিয়োগী এবং তাপসী মণ্ডল। এই 3 জন মিলে বোর্ড অফ ডাইরেক্টর হয়েছে। তো এদের দ্বারাই বাই রিক্রুট আমি অ্যাজ এ সিইও এটাকে অপারেট করি। অ্যানা ম্যাডাম আছেন আমাদের সেলস অ্যান্ড মার্কেটিং সুপিরিয়র হিসেবে। এটা আমাদের কোম্পানির স্ট্রাকচার, আগামী দিনে আরও বড় হতে চাই। এছাড়া আমাদের সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টে আছে সেলসে পিউ, দিয়া, রিয়া, অন্তরা, অনন্যা, সুতপা আছে। আর অ্যাকাউন্টস দেখেন আমাদের দেবাশিস স্যার। এছাড়া আমাদের কমিউনিকেশন ম্যানেজার আছেন সন্দীপ স্যার। সকলকে ধন্যবাদ। আজ 2011 সালে বিচালিয়াটার ছোট্ট একটা ঘর থেকে এই কোম্পানির শুরু। তখন ভাঙা চেয়ার, ভাঙা টেবিল দিয়ে আমি একসময় এটা শুরু করেছিলাম। চোখে স্বপ্ন ছিল অনেক বড়, কিন্তু আর্থিক সামর্থ্য তখন এই কোম্পানি তৈরি হয়। তার পরপরই খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের সাথে যোগ দিলেন আপনাদের তাপসী ম্যাডাম বা তাপসী মণ্ডল বা অ্যানা ম্যাডাম। তো দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে কোম্পানিটাকে দাঁড় করায়। প্রথম কোম্পানির নাম ছিল হায়ার স্টাডি একাডেমি অ্যান্ড কলেজ। বিভিন্ন উত্থান পতনের মধ্যে দিয়ে আজ যা গ্রুপ অফ ইনস্টিটিউশন ফর হায়ার স্টাডিজ সে রূপান্তরিত হয়েছে। আজ হয়তো আপনারা এর সাথে যুক্ত হয়েছে। আমরা অর্থাৎ আমি এবং অ্যানা ম্যাডাম এর ক্রেডিট নিতে চাই না, কারণ আমরা আজকে গ্রুপ অফ ইনস্টিটিউশন ফর হায়ার স্টাডিজ কে প্রতিষ্ঠিত করতে পেরেছি আমাদের সকল সদস্য মেম্বারদের কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিত প্রচেষ্টার জন্য। তাই তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই কোম্পানি আগামী দিনে আরও অগ্রসর হোক, আমাদের পরবর্তী প্রজন্ম এই কোম্পানির হাল ধরুক। হয়তো আমরা আজ আছি, কাল থাকবো না, তো আমরা আশা করব এই কোম্পানি উত্তরোত্তর এর শ্রীবৃদ্ধি ঘটুক। এইটুকুনি বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার
বাল্যবন্ধু মুন্না সাউকে আমি মঞ্চে একবার ডেকে নিচ্ছি। অ্যানা ম্যাডামকে একটু মঞ্চে রাখছি। অ্যানা ম্যাডামকে অনুরোধ করব আমার বাল্যবন্ধু এবং ওনারও বন্ধু মুন্না সাউ মহাশয়কে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে অনুরোধ করে দিতে। সবাই একটু হাততালি দিয়ে উৎসাহিত করবেন। এছাড়া আমার বন্ধু উপস্থিত আছে সুজিতকে একবার ডেকে নেব মঞ্চে। দেবাশিস স্যারকে অনুরোধ করবো আমার বন্ধু সুজিত মহাশয়কে পুষ্পস্তবক ও উত্তর দিয়ে বরণ করে দিতে। সবাই একটু হাততালি দিয়ে উৎসাহিত করবেন। এছাড়া এখানে আমার 2 মেয়ে উপস্থিত আছে, 3 মেয়ে উপস্থিত আছে, সুকৃতি, সোনা আর মুচকে আরো সব ছোট বাচ্চারা আছে। তো সবাই মিলে আনন্দ করার জন্য আমরা কিছু ইভেন্টস রেখেছি। মেয়েদের জন্য আমরা রেখেছি হাড়ি ভাঙা। তো হাড়ি তো চলে এসেছে, ভাঙার জন্য যন্ত্র আসেনি। আর সকলকে অনুরোধ করবো এটা ইভেন্টসের মানে সতর্ক থাকবেন, মানে হাড়ি ভাঙবেন আর যেন মাথা বা পা ভাঙবেন না। এছাড়া মিউজিক্যাল বল পাসিং এবং হাড়ি ভাঙা আমাদের মেয়েদের জন্য এই দুটো ইভেন্টস রাখা হয়েছে। ছেলেদের জন্য একটা ইন্টারেস্টিং ইভেন্টস আছে, দেখবো এখানে কে কত সক্ষম। সেটা হচ্ছে স্যাক রেস বা বস্তার মধ্যে ভরে লাফিয়ে যে আগে যেতে পারবে, গোল টাচ করতে পারবে, সেই হবে উইনার। এবং বাচ্চাদের জন্য বিস্কুট রান, দৌড়ে গিয়ে বিস্কুট মুখ দিয়ে নিয়ে আবার ফিরে আসতে হবে। প্রথম আমাদের ইভেন্ট হাড়ি ভাঙা। অতএব সবাই তৈরি থাকুন এবং পিওর থেকে সবাই সাবধান। এবং পাশে ছোট ব্যাটারি, হ্যাঁ, এবং এইটা হচ্ছে আমাদের সুতপা ম্যাডামের হাজবেন্ড। দেখ আপনারা সবাই আনন্দ পাচ্ছেন তো? ঠিক আছে। এরপরে দেখে নেবো রিয়া ম্যাডামকে, রিয়া ম্যাডামের পরিবারের সাথে আমাদের পরিচয় করে দেওয়ার জন্য। আর রিয়া ম্যাডামকে বলবো, আপনি তো কাউকে নিয়ে আসেননি, যে ফুচকা দিয়ে গেছিল যে, তার ব্যাপারে এসে কিছু বলবেন, পরিচয় করাবেন আমাদের। এইটা আমাদের রিয়া ম্যাডাম এবং রিয়া ম্যাডামের বেটার হাত না, লোয়ার হাত। বেটার হাত তো অন্য কাউকে বলে, ঠিক আছে, কারণ বেটার হাত বললে পরে গিয়ে দেখা গেল দাদা খাওয়া দাওয়া জুটলো না। স্বরাষ্ট্র মন্ত্রকে সবসময় খুশি রাখতে হয়। তো এটা হচ্ছে রিয়া ম্যাডামের হাফ, বেটার লোয়ার, সেটা আপনারা বিচার করে নেবেন। আর এটা আমাদের রিয়া ম্যাডামের ছেলে। এবার পিউ ম্যাডামকে ডেকে নেবো। আচ্ছা, এইটা আমাদের পিউ ম্যাডাম এবং পিউ ম্যাডামের ভাই। আমার পরিবারের ছবি তুলে দেন না, আমি মেয়েদের ফটো তুলে দেন। যা লাগিয়েছে 10টা হাড়ি এই যে আমার পরিবার, এরা সবাই যারা পার্টিসিপেট করবে এই অনুষ্ঠানে তাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করছি। যারা পার্টিসিপেট করবে আমাদের ছোট বোন রিঙ্কু, অনু, আর যারা যারা আছে, সৃজিতা, সুকৃতি, সকল মেয়েদেরকে অনুরোধ করা হচ্ছে। দেখুন, এখানে হারা জেতাটা ফ্যাক্টর নয়, সবাই মিলে আনন্দ করি। কাউকে না কাউকে তো জায়গা ছাড়তেই হয়, কেউ জায়গা পায়, তো এটা খুব একটা বড় ব্যাপার নয়। সবাই মিলে অংশগ্রহণ করুন, আনন্দ করি আমরা সবাই মিলে। আমাদের প্রথম প্রতিযোগী তার প্রতিযোগিতা আরম্ভ করতে চলছে ব্লাইন্ড ফোল্ড হয়ে। তো কেউ একজন
ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। বাসি পড়ার সাথে সাথে সব জায়গায় বলে দিই। আচ্ছা, অনু ম্যাডামকে বলা হচ্ছে যখন বাঁশি বাজবে তখন আপনি হাঁটা স্টার্ট করবেন। বাঁশি বেজে গেছে, আস্তে আস্তে এগোতে হবে। গানটা বাজাও। গানটা বাজাও, শুনতে পারবে না। গানটা বাজান, একটু গানটা বাজান। ডিসকোয়ালিফাই হয়ে গেছেন, উনি ডিসকোয়ালিফাই হয়ে গেছেন। এরপরে দিয়া ম্যাডামকে ডাকছি। দিয়া ম্যাডাম আসবেন। হ্যাঁ তুই হ্যাঁ ব্যাস স্যাটিসফাইড। বাঁশি বেজে গেছে। দিয়া ম্যাডাম তাড়াতাড়ি করতে হবে। লাঠি ওপরে লাঠি দিয়ে সাপোর্ট নেওয়া যাবে না, লাঠি ওপরে। হাত চিটিং করা যাবে না। এরপরে অন্তরা ম্যাডাম আসবেন। অন্তরা ম্যাডাম চলে আসবেন। আচ্ছা, সকলকে অনুরোধ করব, প্রতিযোগীদের আপনারা কনফিউজ করবেন না। পাশে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, ওরা ঘাবড়ে যাচ্ছে, জঙ্গলে গিয়ে লাঠি মারছে। সকলকে অনুরোধ করব, প্রতিযোগীদের আশেপাশে কেউ থাকবেন না, তাদেরকে কনফিউজ করবেন না। দাদা আসতে, এই যে লাঠি এই যে, আচ্ছা ঘুরিয়ে দিয়ে লাঠি হাতে দেবেন, তারপরে ব্যাস সোজা করে দাঁড় করে দাও। এনে ধর লাঠি দাও। হ্যাঁ, বাঁশি বেজে গেছে, এগোতে হবে। প্রতিযোগী এগিয়ে যাচ্ছেন। কেউ আশেপাশে যাবেন না, কেউ কনফিউজ করবেন না, কেউ কিছু বলবেন না, সকলকে অনুরোধ। বাহ, সুন্দর। অন্তরা ম্যাডাম আমাদের ছোটখাটো মেম্বার, মেরে বাঁশ ভেঙে ফেলেছেন। হাড়ি ভাঙার বদলে বাঁশ ভেঙে ফেলেছেন। হাড়ি ভাঙতে পারিনি তো কি হয়েছে, একটা প্রাইজ থাকবে, একটা ট্রফি। লাঠি ভেঙে ফেলেছেন উনি। অনন্যা ম্যাডাম কোথায়? তাড়াতাড়ি আসুন। এই ধর, মিউজিকটা একটু স্টার্ট হোক। আর প্রতিযোগীকে ঘোরানো হচ্ছে গোল গোল করে। বাঁশি বাজলেই হাঁটা চালু করবেন। প্রতিযোগিতাকে ছেড়ে দেওয়া হোক, তার আশেপাশে সব সরে যাক। কেউ কোনো কনফিউজ করবেন না। আস্তে আস্তে তিনি এগিয়ে যাচ্ছেন লক্ষ্যের দিকে। কেউ কোনো কনফিউজ করবেন না। হয়ে গেছে, এবার ওকে দেখতে দিন ওনাকে। তবে অন্যান্য প্রতিযোগীর তুলনায় অনেকটাই লক্ষ্যবস্তুর কাছে এগিয়ে গিয়েছিলেন তিনি। এর পরের প্রতিযোগী রিয়া ম্যাডামকে রেখে দিচ্ছি। এরপরে আছে সুতমা ম্যাডাম, তাকে মানসিকভাবে তৈরি থাকতে অনুরোধ করছি। এই এক মিনিট সোজা করে দাও। হ্যাঁ, বাঁশি বাজলে রিয়া ম্যাডাম হাঁটা আরম্ভ করবেন। কেউ কোনো মন্তব্য করবেন না, প্রতিযোগীকে কনফিউজ করবেন না। আমরা আজকে জিআইএইচএস এর তরফ থেকে যে বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছে তা চলছে। আমরা বিভিন্ন ইভেন্টস চলছে, আমরা সকলে মিলে আনন্দ করছি। খুব সুন্দর মেরেছেন। এবার তাকে দেখতে দিন তিনি লক্ষ্যবস্তুর কত কাছে গেছেন বা লক্ষ্যবস্তু ছেড়ে এগিয়ে গেছেন। সুতমা ম্যাডাম চলে আসুন, একটু তাড়াতাড়ি করবেন, আমাদের আরও ইভেন্টস আছে। মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। আমরা একটা ইভেন্ট রাখার চেষ্টা করেছিলাম আমাদের দিয়া ম্যাডাম এবং পিউ ম্যাডামের মধ্যে, একটা রেসলিংয়ে। তো যাই হোক, সেটা পোস্টপোন করা হয়েছে। আগামী বছর হয়তো সেটা হতে পারে।
বাঁশি বাজার সাথে সাথে আপনাকে এগোতে হবে সুতপা ম্যাডাম, খেয়াল রাখবেন। কেউ প্রতিযোগীকে কনফিউজ করবেন না, তাকে এগিয়ে যেতে দিন তার লক্ষ্যবস্তুর দিকে। তিনি এগিয়ে চলেছেন লক্ষ্যবস্তুর দিকে। কেউ কোনো মন্তব্য করবেন না, কেউ কোনো মন্তব্য করবেন না। ডিসকোয়ালিফাই হয়ে গেছেন। তুলে এই যেমন আমার সুজিত বন্ধু আছে, আরামসে তুলে 2-4 বার পটকে দিতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বাঁশি বাজলে পিউ ম্যাডাম আপনাকে সামনের দিকে চলা শুরু করতে হবে। চলুন। গানটা একটু জোরে হোক। ও হো, একটু দেখতে দিন। খুব সুন্দর যাচ্ছিল, খুব সুন্দর যাচ্ছিল, আর একটুখানি হলে হয়ে যেত। কনগ্রাচুলেশন তাকে। না, আরো ইভেন্টস আছে, তবে আমি চাই কেউ না কেউ এই প্রাইজগুলোকে অ্যাচিভ করুক। আমাদের রামদার মানে ঘরণী এবং আমাদের বাকি কোনো কথা না। ব্যাস, সোজা করে দাঁড় করান, সোজা করে। সোজা হয়নি, সোজা হয়নি, আর একটু ইয়ে হবে। না না, সোজা হয়নি, সোজা হয়নি। উনি প্রথম থেকেই মুভমেন্টটা বেঁকা আছে। সোজা করে, হ্যাঁ হ্যাঁ। বাঁশি বাজার সাথে সাথে আপনি আগে এগোন। কেউ কোনো মন্তব্য করবেন না, কেউ কনফিউজ করবেন না। কোনো মন্তব্য নয়, কোনো মন্তব্য নয়। কোনো বাদিক ডানদিক বলবেন না, কেউ কিছু বলবেন না। সকলকে অনুরোধ করা হচ্ছে, কেউ দয়া করে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অনির্বাণ স্যার এবং ওনার বেটার হাফ, দুজনকেই আমরা আমাদের এখানে স্বাগত জানাচ্ছি। দাঁড়া দিচ্ছি। মনে রাখবি আই ডোনেশন করতে আছে, আমি তোকে আইপ্যাড লাগাচ্ছি তোর। দিদি ঘরে নিতেই হবে বলটা। আমাকে সোজা করে দাঁড় করে। হ্যাঁ হ্যাঁ, পার্সিয়ালিটি কারোর ক্ষেত্রে হবে না। দিদি নেবে একদম সোজা যাবে, আর অন্য জায়গায় যাবে না, একদম সোজা, একদম। বাঁশি বাজলে আপনাদেরকে এগোতে হবে। বাঁশি বেজে গেছে, এগিয়ে যাক। আমাদের খুব সুন্দর এগোচ্ছেন। কেউ পাশ থেকে কোনো মন্তব্য করবেন না প্রতিযোগীকে। ও হো হো, একটু দেখতে দিই, একটুখানির জন্য, একটুখানির জন্য। তো এটা ওই অনুরোধের খাতিরে করতে হচ্ছে। আমাদের কালীপটকা এটা বড় বোম না, কিন্তু কালীপটকা হলে খুব সুন্দর যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর যাচ্ছে, খুব সুন্দর সুন্দর। বাহ, একদম একদম বড়দেরকে কান মুলে দিয়েছে, বড়দেরকে কান মুলে দিয়েছে। হ্যাঁ, একটা ছোট বাচ্চা না, নিজ দিয়ে দেখা গেলে ও ইয়ে করতে পারেনি, হাই দেখতে পারেনি। আচ্ছা, প্রতিযোগীকে বলা হচ্ছে বাঁশি বাজলে আপনাকে সামনে এগোতে হবে। স্টেট করে দিন। স্টেট 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 নেই, উনি স্টেট নেই, না স্টেট নেই, ওনাকে স্টেট করুন, স্টেট করুন। না, উনি বেঁকে গেছেন, বেঁকে গেছেন, প্রথম থেকে বেঁকে গেছেন, ওনাকে সোজা সোজা করুন। হ্যাঁ, বাঁশি বাজলে আপনাকে এগোতে হবে। বাঁশি বেজে গেছে, আস্তে আস্তে এগিয়ে যান। খুব সুন্দর যাচ্ছেন। কেউ কোনো মন্তব্য করবেন না, প্রতিযোগীকে কনফিউজ করবেন না। কেউ কোনো মন্তব্য করবেন না। উনি খুব কনফিডেন্ট লাগছে। কেউ পাশ থেকে কোনো মন্তব্য করবেন না, প্রতিযোগীকে কনফিউজ করবেন না। আপনাকে মারতে হবে, আপনি মারুন। এবার সেটা হচ্ছে আপনাকে এগোতে হবে, দেখবেন, আপনি সিদ্ধান্ত নিন।
কেউ পাশ থেকে কোনো মন্তব্য করবেন না। গানটা সাউন্ডটা একটু জোরে হোক। খুব সুন্দর, ধন্যবাদ ওনাকে। আচ্ছা ওনাকে ওনাকে চোখটা খুলতে, একটু চোখটা খুলতে সাহায্য করা হোক, চোখটা খুলতে সাহায্য করা হোক। প্রায় কাছে চলে গেছিলেন, একটু জন্য মিস হল। প্রাইসগুলো ফেরত দিতে হবে দোকানে। ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাঁশি দেওয়ার সাথে সাথে আপনাকে এগোতে হবে সোজা করে। সোজা সোজা হয়নি, সোজা হয়নি, সোজা হয়নি। পা সোজা করুন, পা পা পা, হ্যাঁ হ্যাঁ ব্যাস, একদম সোজা আছেন। হাতে ওনার লাঠি দিয়ে দিন। কোথায় যে যাবো কে জানে। আবার বেঁকে যাচ্ছেন। বেঁকে, হ্যাঁ পা দুটো সোজা খোলো, পা হাঁটবা না, একদম স্ট্রেট আছে। একদম সোজা। বাসি বাঁশি বেজে গেছে, এগিয়ে যাচ্ছেন উনি। বন্ধুর মাথা ভাঙেন, দেখা যাক আমার হাড়ি ভাঙতে পারেন কিনা। বন্ধুর মাথায় প্রায় প্রায় মারেন, যে ওখানে বন্ধুর মাথায় আমার চুলি উঠে গেছে। বাহ বাহ, খুব সুন্দর সুন্দর, কংগ্রাচুলেশন, ধন্যবাদ তাকে। আচ্ছা, এই প্রতিযোগিতায় যদিও কেউ হাড়ি ভাঙতে পারেনি, তবে প্রাইজ তো ফিরিয়ে নেওয়া যায় না। তো তুমি ফার্স্ট হও। লক্ষ্যবস্তু সব থেকে কাছাকাছি যিনি পৌঁছাতে পেরেছেন সেই হিসেবে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্ধারণ করব। দড়ি বাঁধলে প্রবলেম হয়ে যাবে হাতে। আর কই আরেকজনকে? রাজুদা 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 আচ্ছা আচ্ছা, রিয়া ম্যাডামের হাজব্যান্ডও রিয়া ম্যাডামের মতোই পাশ কাটিয়ে যাচ্ছে। যাক, পন্ডোলাইটিস বলে দিলে এমন একটা কথা, জোর করতে পারছি না আমরা। অন্তরা ম্যাডাম জাম্পিং, সিঙ্গেল স্টেপ জাম্পিং নয়, ডুয়েল স্টেপ জাম্পিং, যে আগে পৌঁছাতে পারবে। যদি একাধিক ব্যক্তি আগে মানে টার্গেট অ্যাচিভ করতে পারে, তো তাদের মধ্যে আমরা আবার প্রতিযোগিতা করব। বাঁশি বাজলে আপনাদেরকে এই মালসার সোজাসুজি যে দাগ আছে, সবাই আমরা দাগে এখানে দাঁড়িয়ে যাই, সবাই আসুন দাঁড়িয়ে যাই, এই দাগে পৌঁছাতে হবে। বাঁশি বাজলে আপনাদেরকে এগোতে হবে। সুকৃত একটু আরম্ভ করুন, আরম্ভ করুন। হ্যাঁ, 40-50 তো লোক বেড়ে গেছে, তাই জিজ্ঞাসা না, 40-50। আচ্ছা, আমরা একটু তাড়াতাড়ি অনুরোধ করব দেবাশিস স্যারকে। আপনি প্রস্তুত স্যার? আচ্ছা, বাঁশি বাজলে ডুয়েল স্টেপ জাম্পিংয়ে এগিয়ে আসতে হবে সামনের দিকে। বাহ, সুন্দর 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 সুন্দর। বা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আবার একটা রাউন্ড হবে তো, সেখান থেকে যদি ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট আছে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, শুধু ফার্স্ট, ফার্স্ট অনলি। রাউন্ড কেন আছে তো, সেই ফার্স্ট অনির্বাণ স্যার করেছি। মুয়াতকে ইয়ে ফার্স্ট ইয়ে হবে না, জিনিস নামটা বলতে হয়। যে এইটা ফার্স্ট না ওটা ফার্স্ট। আচ্ছা, প্রতিযোগীরা রেডি? প্রতিযোগিতা শুরু করার জন্য বাঁশি বাজলেই ডুয়েল, আবার নিয়ম বলে দিই, স্টেপ নয়, ডুয়েল স্টেপ জাম্পিংয়ে এগোতে হবে সামনের দিকে। বাঁশি বাজলে তাড়াতাড়ি এগোতে হবে। মিউজিকটা একটু জোরে। ডিসকোয়ালিফাই নি, না না, উনি ডিসকোয়ালিফাই। বাঁশি আছে স্যার, বাঁশিটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, এক মিনিট। কি করে কি করে কি করে কে আছেন? দুজন টাই হয়ে গেছে। কে টাই? কে কে? তোমরা দুজন। চলো আবার চলো। কে আছেন ওদিকে? ইয়ে করুন, কোথায়? এখন না, এখন না, এখন না।
fiore, এই তো পুরোটা আরে রে মাথা দিয়ে এবার তো উঁচু হয়ে যাচ্ছে কামড়তে চলে যাবে, কামড়তে চলে যেতে হবে, কামড়তে চলে যেতে হবে। আপনাকে বল কমপ্লিট করতে হবে, বল হাতে রাখা যাবে না। সবাই ready? এরপরে ইউনিট যখন stop হয়েছে, এরপরে ইউনিট যখন বাড়িতে শুরু হবে, তখন প্রথম শুরু হবে। স্যার বলছে টাইমিংটা কি বেশি করবে না কম করবে আপনাকে জিজ্ঞেস করছে বলে দিতে বলবো না ওরা সব জানে বললো আমরা সব জানি টাইমিংটা কমের মধ্যে থাকবে। ঠিক আছে? আপনি স্টার্ট করলে তখন চালু করবে প্রতিবার আর বলবো একজন বলো, আপনারা পরীক্ষা করবো, অঙ্ক করবো। সবাই ready? তাহলে আমরা বলি, start, ready? দিয়া আমি রাতে থেমেছে Music start. দিয়া কুতুর কুতুর Okay, ready? Music start. Disqualify. Next, one minute, counter, follow the counter. Okay, music start. বল রিসিভ করে ফেলেছিস। কি হয়ে গেছে? আপনি রাউন্ড করো, রাউন্ডে বা করো না ওরাতে গিয়ে ও চারটা হয়ে গেল। আমাদের ছেলেদের মধ্যে কে আছে? এটা শেষ করা। ভাই তোমরা দুজন চলে যাও, ওখানে দড়ি আছে, বিস্কুটগুলো চারটে বাচ্চাদের বিস্কুটগুলো এটা বেরিয়ে গেছে। ওকে সবাই রেডি? ওকে রেডি স্টার্ট। ডিসকোয়ালিফাই। বাচ্চাটাকে ধরো।
ওকে রেডি স্টার্ট পরে কথা বলবো আমার ক্যান্ডিডেট লয়ের ক্যান্ডিডেট বেশি ক্লোজ থাকলে হবে না, দেখ বল হ্যাঁ Fast, wait, fast. এটা সিস্টেমটা হচ্ছে এইভাবে দেওয়া, হ্যাঁ এরকম ছুঁড়ে দেওয়া নয়। ঠিক আছে আবার শুরু করে দেব। না এটা এই নিয়ে বলা যাবে না, এইভাবে দিলে কি করা হবে? একটু তাড়াতাড়ি দিতে হবে এখান থেকে ফার্স্ট ডিসকোয়ালিফাই হবে ওকে রেডি মিউজিক স্টার্ট বল ছুঁড়বে না বল ছুঁড়ছো তুমি করো বল ছুঁড়বে জাম্পটা যে বড় জাম্পটা করো বল ছুঁড়বে না ডিপি করো দৌড়ো তারপরে দিন বল ছুঁড়বে না বল ছুঁড়ছো গ্যাপ দাও গ্যাপ
আচ্ছা হয়েছে, রেডি? বল গ্রিপিং করতে হবে, প্রপার গ্রিপিং করতে হবে, প্রপার গ্রিপিং করতে হবে। আপনার ম্যাডাম আপনার প্রপার গ্রিপিং করতে হবে। ওকে, মিউজিক স্টার্ট। নিজেরা ঘোরা যাবে না, শুধু হাত ঘুরবে। এত ছাড়, এক হাতে দুয়া 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 দুয়া। উনি ধরেছে, আমি দিয়ে দিয়েছি। ছেড়ে দিয়েছি, আমি ধরিনি। না, তুমি ধরো না। টাচ করেছো। তুমি টাচ করেছো। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট ম্যাডামের নাম কি? স্যার নোট করুন। ঐতিহ্য ম্যাডাম ফার্স্ট, আমাদের ঐতিহ্য ম্যাডাম সেকেন্ড। তো হাড়ি ভাঙা প্রতিযোগিতা, যদিও হাড়ি একটাও ভাঙেনি, হাড়িগুলো হয়তো ফেরত দিতে হবে। যাই হোক, তো কে কত কাছে গেছে তার লক্ষ্যে, সেই উপলক্ষে আমরা আমাদের জাজমেন্টটা করেছি। তো এই হাড়ি ভাঙা প্রতিযোগিতা উপলক্ষে যে প্রথম স্থান অধিকার করেছেন, ক্ষমা করবেন, তো সে হচ্ছে আমারই মেয়ে সুকৃতি। তো দেবাশিস স্যারকে অনুরোধ করব তাকে তার উপহার প্রদান করুন। আর সবাই একটু হাততালি দিয়ে করবেন, উৎসাহিত করবেন। হাড়ি ভাঙা প্রতিযোগিতায় আচ্ছা, আমাদের এখানে পুরস্কার বিতরণী উৎসব শুরু হয়েছে। আমি পিউ ম্যাডাম, দিয়া ম্যাডাম, রিয়া ম্যাডামকে সত্তর পিকনিক প্রাঙ্গণস্থলে আসতে অনুরোধ করব। পিউ ম্যাডাম, তো তাকে দেবাশিস স্যার পুরস্কার দিচ্ছেন। সবাই একটু হাততালি দিয়ে উৎসাহিত করবেন। রিয়া ম্যাডাম, দিয়া ম্যাডাম, আপনাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা অতি সত্বর এদিকে আসুন, নাহলে অনুসন্ধান অফিসে অথবা থানায় রিপোর্ট লেখাতে হবে। জিআইএইচএস অথরিটি, আমরা এই প্রাইজগুলো অ্যারেঞ্জ করেছিলাম। আমরা চাইনি যে আমরা এগুলো নিয়ে যাই, তবুও দুর্ভাগ্যবশত আমার ম্যাডাম একটা প্রাইজ পেয়ে গেছেন। সবাই একটু দুঃখবশত হাততালি দেবেন। আমরা চাইনি আমরা এগুলো আমাদের ঘরে নিয়ে যাই, কারণ এতে বদনামি হবে, তবুও দুঃখবশত আমার ম্যাডাম পেয়ে গেছেন। থার্ড প্রাইজ তাই ম্যামের ফেভারিট। এরপরে নেক্সট ইভেন্ট আসছে, এরপরে মহিলাদের দ্বিতীয় ইভেন্ট মিউজিক্যাল পাসিং বল। ওখানে আমাদের অনির্বাণ স্যারের বেটার হাফ বলছি, ঐতিহ্য ম্যাডাম, নামটা খুব ইউনিক, তাকে একবার মঞ্চে আসার অনুরোধ করছি। আমি অ্যানা ম্যাডামকে অনুরোধ করব আমাদের ঐতিহ্য ম্যাডামকে তার পুরস্কার প্রদান করে সম্মানিত করুন। সবাই একটু হাততালি দেবেন, হাততালি দিয়ে উৎসাহিত করবেন।
যাক, আমার বডিগার্ড আগে একটা নিয়েছে, আবারও একটা নিয়ে যাচ্ছে, দুখানে একসাথে নিয়ে যাচ্ছে। যাই হোক, তো মিউজিক্যাল বল পাসিং প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছেন পিউ ম্যাডাম। তো তাকে মঞ্চে আসার অনুরোধ করছি এবং তাকে পুরস্কার দিয়ে সম্মানিত করবেন আমার বাল্য বন্ধু মুন্না সাউ। সবাই একটু হাত লাগিয়ে উৎসাহিত করবেন। আচ্ছা, মিউজিক্যাল বল পাসিং এর যে তৃতীয় স্থান অধিকার করেছে আমাদের এই জিআইসি ফ্যামিলির সব থেকে ছোট মেম্বার অনন্যা ম্যাডাম, তিনি সময়ভাবে একটু আগে বেরিয়ে গেছেন, তিনি তার প্রাইজ নিয়ে গেছেন। ধন্যবাদ। তো এবার আমাদের ছেলেদের যে ইভেন্ট ছিল স্যাক রেস বা বস্তা দৌড় প্রতিযোগিতা, তাতে আমাদের প্রথম স্থান অধিকার করেছেন আমাদের কমিউনিকেশন ম্যানেজার, সোশ্যাল কমিউনিকেশন ম্যানেজার সন্দীপ স্যার। তো তাকে মঞ্চে আসার অনুরোধ করছি এবং আমার ভরসার দুই যে স্তম্ভ তাদের মধ্যে একজন ওয়ান অফ দেম রিয়া ম্যাডামকে মঞ্চে আসার অনুরোধ করছি এবং তাকে অনুরোধ করছি সন্দীপ স্যারকে পুরস্কার প্রদান করে সম্মানিত করুন। সবাই হাত তালি উৎসাহিত করবেন। এই প্রতিযোগিতার দ্বিতীয় স্থান অধিকার যে করেছে, সময় তাকে আগে চলে যেতে হয়েছে, সে তার পুরস্কার নিয়ে গিয়েছেন আমার ভরসার দুই স্তম্ভ একজন রিয়া ম্যাডাম আগে এসেছেন। এবার রিয়া ম্যাডামকে মঞ্চে ডাকছি পুরস্কার তুলে দেওয়ার জন্য। হ্যালো, পুরস্কার দেবে রিয়া ম্যাডাম আমাদের বস্তা প্রতিযোগিতায় শেষ এবং তৃতীয় প্রতিযোগী স্যার আমাদের। সত্যি বলতে চাইছি, আমরা নিতে যাইনি প্রাইজ। হ্যাঁ, এইগুলো কিন্তু হয়তো সবাই বদনাম দেবে যে পার্সিয়ালিটি হয়েছে, আমরা নিতে যাইনি। আমরা সবাইকে দিতে চেয়েছিলাম, তবুও দুর্ভাগ্যবশত আমাদের কাছে চলে এসেছে। আচ্ছা, এটা আমার মেয়ে নিয়ে আমাকে সম্মানিত করলো। সবাই একটু হাততালিতে উৎসাহিত করবেন। এবার বাচ্চাদের কমপ্লিমেন্টারি গিফট দুজন চলে গেছে তাদের গিফট নিয়ে। আমি রিয়া ম্যাডামের ছেলেকে ডাকবো তার উপহার সংগ্রহের জন্য। সবাই একটু হাততালি দেবো, হাততালি দেবেন। এরপর আমাদের আমার বদমাইশ বন্ধু, আমাদের একমাত্র বদমাইশ বন্ধু যে আমাকে সবসময় জ্বালায়, সে হচ্ছে আমাদের রামদা। সেই রামদার ছেলেকে অনুরোধ করবো একবার এখানে আসতে, তার গিফট দিতে। এরপরে আমরা চাইনি গিফট, তবুও চলে এসেছে। এরপরে আমারই ছোট কন্যা, তাকে গিফট প্রদান করছি। কয়েকটা হাত দিয়ে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা, আজকের মতো আমাদের বনভোজনের সমস্ত প্রোগ্রাম এখানেই সমাপ্ত করছি। এবার সবাইকে গুছিয়ে গাছিয়ে বাড়ির দিকে যেতে হবে। সুস্থভাবে যান, সাবধানভাবে যান। আজকে সারাদিন আনন্দ করলাম, আপনারা আমাদের সহযোগিতা করলেন। এই জন্য গ্রুপ অফ ইনস্টিটিউশন ফর হায়ার স্টাডিজ বা জিআইসির তরফ থেকে সবাইকে ধন্যবাদ। তবে অডিয়েন্সের তরফ থেকে একটা রিকোয়েস্ট এসেছে, এখনই শেষ নয়। অডিয়েন্সের তরফ থেকে একটা রিকোয়েস্ট এসেছে, একটা গান হবে, সবাই একসাথে অংশগ্রহণ করতে হবে। সবাই একসাথে অংশগ্রহণ করতে হবে, লজ্জা পেলে হবে না। যে যেটুকুনি ইয়ে করবে, লাস্ট এই সেলিব্রেশন দিয়ে আমাদের অনুষ্ঠানের শেষ হবে।